আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিল্মরা ভিডিও এডিটিংয়ের 15 নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা 15 নাম্বার মেবি, আমি দেখি আমি ভুলে যাচ্ছি। আই থিঙ্ক সো এটা 15 নাম্বারই হবে। 15 নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো এই ভিডিওতে আপনারা বলেছিলাম যে কালার কারেকশন নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা ভিডিওর একটা কালার কারেকশন নিয়ে আলোচনা করবো। এই জন্য আমি একটা আমার ক্যামেরায় ভিডিও বাই ডিফল্ট মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা, এটা খুব একটা ভালো আউটপুট দিবে না। তারপর আমরা সিস্টেমটা জানিয়ে রাখবো, দেখিয়ে রাখবো আপনাদেরকে, এটুকুই হচ্ছে কথা, আর কিছু না। সো এই কালার কারেকশন করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে কালার প্যানেল আছে সেখানে যেতে পারি। এখান থেকে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাডজাস্ট করে দিতে পারি, যা বিল্ট ইন যা আছে তার মধ্য থেকে, অথবা আমরা চাইলে এই যে এখানে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে। এটা একটা অপশন। এরপরে আরেকটা অপশন আছে, আমরা এখান থেকে এখানে ডাবল ক্লিক করে দেন এখানে কালারে আসতে পারি। তো এই কালারে এসে আমরা যখন এগুলো বাড়াবো কমাবো, যখন ভ্যালু দেখেন এগুলো কমা ভাড়া করবে, আলো আমাদের কমা ভাড়া করবে, ব্রাইটনেস যে দেন এখানে একটু এইগুলো টার্বো শট অ্যান্ড ভ্যালু এগুলো বাড়ালাম। দেন এটা হচ্ছে কালার থিঙ্ক। এরপরে হচ্ছে টোনস, কনসার্টে কি আছে, দেন কনসার্টটা যদি বাড়াই তখন আমাদের ব্রাইটনেসটা একটু বাড়বে, সফটনেসটা একটু বাড়বে। দেন এটাকে যদি একটু বাড়াই তখন লাল হয়ে যাচ্ছে, বা একটু কমালে আরও একটু কালো হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে এরকম, এটা ব্রাইটনেস, এটা আলো বাড়বে। ব্রাইটনেস যত বাড়াবো তো আলোটা তত বেড়ে যাবে। এটা হচ্ছে ব্রাইটনেসের বিষয়। দেন এরপরে হচ্ছে এই যে 3D আলট্রা, এটার মধ্যে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেগুলো চাই সেগুলো ইউজ করতে পারি। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম। দেন এটা আরেকটা ইফেক্ট, দেন এটা আরেকটা ইফেক্ট, দেন এটা আরেকটা ইফেক্ট, দেন এটা আরেকটা আরও আছে এই যে হাউস ক্রিয়েট। আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারেন। এখানে আপনি এইটুকুই হচ্ছে বিষয়। এখান থেকে আপনার যেটা যেভাবে ভালো লাগে, আপনার ভিডিও কোয়ালিটিটা যেরকম হয়, আমার ফোনের ভিডিও এটা খুব একটা কোয়ালিটিফুল না, এটা থেকে ভালো আউটপুট পাওয়া যাবে না। সো এটা হলো বেসিক একটা সেটিং কালারের। এরপরে যদি আপনি এই সেটিংয়ে সন্তুষ্ট না হন, দেন ওইখান থেকে যে আমরা গেছিলাম অ্যাডভান্স অপশনে, যে এখানে অ্যাডভান্স অপশনে এসে এখান থেকে আপনি খেয়াল করেন আবার, যেমন এখান থেকে এই যে এখানে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্স অপশনে এসে দেন আমরা এখান থেকে নিজে থেকে কাস্টমাইজ করে নিতে পারি, অথবা এখানে রিসেট করলে আমাদের একবারে পুনরায় যে কোয়ালিটিটা ছিল প্রথমে সেটা চলে আসলো। দেন এখান থেকে আমি যদি অ্যাডভান্সে যাই, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, অথবা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারি যেটা ভালো লাগে, বা এখান থেকে আমি অ্যাডজাস্টে যেতে পারি। সেখানে রিসেট করে দিই, রিসেট করে দিয়ে রিসেট অল করে দিলাম, অ্যান্ড দেন এখানে অ্যাডজাস্টে গেলাম। অ্যাডজাস্টে গিয়ে ধরেন আমি চাইলে আমার এটা আলোটাকে বাড়াই দিলাম, এটাকে বাড়াই দিলাম। এই যে প্রথমে যেটা আসলো, যে এখানে আমি যদি একটা সরে দেখাই, এই যে প্রথমে যেটা যেই জিনিসগুলো আছে প্রথম দুইটা সেটা, দেন পরেরটা হচ্ছে এইটা, দেন এগুলোকে বাড়াই দিলে এটা লাল, বাড়াই দিলে লাল হবে, এটা বাড়াই দিলে কম হবে, ঠিক এরকম। এই যে 3D আলটা কালার, এরপর এই যে এখানে নিচে আছে, এটা স্ক্রল হবে না। সেই যে লাইট যেটা আছে, লাইটটাকে যদি বাড়াই তাহলে লাইটের আলো বাড়বে, দেখেন আলোটা খুব বাড়বে। এই যে লাইটের যেগুলো আছে এগুলো কয়েক ধরনের আছে, সেগুলো বসে বসে এই যে এইচএসএল এগুলো কালারের ঠিক করবেন। এগুলো যত বাড়াবেন কমাবেন তখন আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে এগুলো বাড়বে কমবে, এটা সুন্দর লাগবে বা খারাপ লাগবে, তখন আপনি দেখবেন, দেখে বুঝলেই আপনার খুব সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। এটার কোনো পারফেক্ট আমি রেজুলেশন দিতে পারলাম না, এটার জন্য আমি দুঃখিত, কারণ আমার ভিডিও কোয়ালিটিটা ভালো না। ভিডিও কোয়ালিটিটা যদি ভালো হতো বা রেজুলেশনটা যদি ভালো হতো তাহলে আপনার আগে আমি একটা পারফেক্ট রেজুলেশন দিয়ে দিতে পারতাম, যে এইটাকে
কোনটাকে কত রাখলে আপনার ভিডিওটা খুব কোয়ালিটিফুল হবে সেটা আমি দিতে পারলাম না, আমার ভিডিওটা ভালো না তার কারণে। সো এরপর আপনারা জাস্ট আপনার সুন্দর মতো একটা ভিডিও তুলে আপনারা একটু বসে বসে ঘাঁটবেন, মানে কোনটা কীরকম দিলে এই যে অ্যাডভান্সে এসে অ্যাডজাস্টে এসে একটু বাড়াবেন কমাবেন, দেখবেন যে কোনটা কীরকম দিলে আপনার ভিডিওটা সুন্দর লাগে আপাতত সেটা। দেন আমি যদি এটা একটু বাড়াই অ্যান্ড এটা একটু বাড়াই, আমার এটাকে একটু সুন্দর করার চেষ্টা করি, এটা একটু কমায় দিই, এটা আরেকটু কমায় দিই। সো এটা এটা থাকবে কমানো, এটা একটু বাড়বে। দেন এই যে এটা আছে এটা থাক, এটাও দরকার নেই, আমরা জাস্ট কালারে যাব, আমরা এগুলো তুলিয়ে দিই একদম, এটাও দরকার নাই, এটাও দরকার নাই আমার, এটা যা আছে থাক। এই কালারে গিয়ে আমি এগুলো একটু বাড়ায় দিব। এটা থাক, এটাকে একটু কমায় দিব, এটাকে একটু বাড়ায় দিব, অ্যান্ড এটাকে একটু বাড়ায় দিব, সবগুলোকে একটু একটু বাড়ায় দিচ্ছি আমি। হ্যাঁ, আর কিছু করতেছি না। এরপরে লাইটে এসে লাইটটাকে আমরা বাড়াবো, আমার লাইটের দরকার, কারণ আমার ভিডিওতে লাইট খুব একটা নেই। দেন আমি লাইটটাকে যত বাড়াবো আমার ভিডিওটা দেখতে আমাকে সুন্দর লাগবে, এই হচ্ছে বিষয়। দেন এই এখন একটু মোটামুটি দেখাচ্ছে, যদি প্রিভিউ দেখতে চাই তো প্রিভিউ যদি দেখি তাহলে একটু মোটামুটি দেখাবে। সো আমার ভিডিও মান অনুসারে এটা খুবই ভালো আমি মনে করি। এরপরে আরও এটাকে আরও সুন্দর করা যায় যদি আমি সময় দিই বসে বসে, যেহেতু টিউটোরিয়াল পারপাস আমি খুব বেশি বড় করব না, সো এখান থেকে ওকে করে দিব, ওকে করে দিলে আমাদের এটা ঠিকমতো হয়ে যাবে। দেন ওকে, দেন এখন ভিডিওটা আমাদের পুরোটাই খুব সুন্দর হয়ে গেল। দেখেন একটু আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটা কীরকম হলো, বা আমার চেহারা কীরকম ছিল এখন দেখতে কীরকম। সো এটাই হচ্ছে এই কালার কারেকশনের কাজ। সো আশা করি আপনারা কালার কারেকশনটাও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেন দেখা হবে এর পরের এপিসোডে মোশন অ্যাপ্লাই নিয়ে, যে এখান থেকে একটা মোশন অ্যাপ্লাই অপশন আছে, যে এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।